আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় কারেকশন নিয়ে। এখানে তিনটি সেন্টেন্স আছে। এই তিনটি সেন্টেন্স কারেক্ট নাকি ইনকারেক্ট, সঠিক নাকি ভুল, এই নিয়ে আলোচনা। লেটস স্টার্ট অ্যান্ড সি। আই হ্যাভ টেকেন মাই মিল, আই হ্যাভ হ্যাড মাই মিলস, উই হ্যাড টেস্টি অ্যান্ড নিউট্রিশাস মিল। এখানে রুলসটা হচ্ছে যে এই সেন্টেন্সটি আই হ্যাভ টেকেন মাই মিল, এই সেন্টেন্সটি রং, ইনকারেক্ট। কারণ কেন? এখানে রুলসটা হচ্ছে যে টেক ওয়ানস মিলস, এখানে এস যুক্ত হবে। এখানে রুলসটা হচ্ছে এই সেন্টেন্সটি আই হ্যাভ হ্যাড মাই মিলস, এই সেন্টেন্সটি ইনকারেক্ট, রং। কেন? এখানে রুলসটা হচ্ছে হ্যাভ ওয়ানস মিল, এখানে এস হবে না, প্লুরাল হবে না। এইখানে উই হ্যাড টেস্টি অ্যান্ড নিউট্রিশাস মিল, যেহেতু এখানে উই আছে, এখানে মিলস হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এই সেন্টেন্সে এই গঠনে যেহেতু মিল আছে, টেক মানে খাওয়া, হ্যাভ মানে খাওয়া, ইট মানে খাওয়া। তাহলে এখানে এখন বাক্যটি সঠিক করতে হলে যেহেতু টেক ওয়ানস মিলস হবে, প্লুরাল হয়ে যাবে, এখানে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তাহলে এখানে হবে এস যুক্ত হবে। আর এখানে সেকেন্ড সেন্টেন্স, এখানে রুলসটা হচ্ছে যে হ্যাভ ওয়ানস মিল, এখানে প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। তাহলে এস উঠে যাবে। এখন এই সেন্টেন্সটি কারেক্ট। এই সেন্টেন্সটি যেহেতু এখানে উই আছে, তাহলে এখানে মিল, এখানে মিলস হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওকে, তাহলে আই হ্যাভ টেকেন মাই মিলস, আমি আমার খাবার খেয়েছি বা আমি আহার করেছি, পারফেক্ট টেন্স। আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আহার করেছি বা আমি আমার খাবার খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাড টেস্টি অ্যান্ড নিউট্রিশাস মিলস, আমরা সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খেয়েছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স, যে হ্যাড আছে। এইখানে ট্রাই নট টু ইট বিটুইন মিলস, যেহেতু বিটুইন আছে তাহলে এখানে মিলস হবে, প্লুরাল হয়ে যাবে, যে মিলস, মিলস আছে মানে আহারের মাঝে বা আহারের মাঝখানে, আহারের মধ্যে না খাওয়ার চেষ্টা করুন। ওকে, আই উইল বি ব্যাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।